শেষ বিদায়ের জন্য প্রস্তুতি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজনে ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মুসল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিনে তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ধারণ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া, কিউবা, বাংলাদেশ সহ প্রায় 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় 600 বিদেশি সাংবাদিক এই আয়োজনের সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইতিমধ্যে বাংলাদেশের সংসদের স্পিকার জনাব হাফিজুর রহমান ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বাংলাদেশের সংসদীয় 11 দলীয় জোটের নেতারাও ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ গ্রহণের জন্য রওনা হয়েছে।